হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জুইন্স ব্লগে সবাইকে আরও একবার স্বাগত জানালাম। তো থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো কি রিলেটেড ভিডিও হতে চলেছে। তো সবাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে কি রিলেটেড ভিডিও। তো চলো এখন থেকে ভিডিওটা স্টার্ট করা যাক। তো দেখো সকালবেলা উঠেই কিন্তু আমি আগে ঘরঠর কোনো কিছুই ঝাড় দেইনি, চা বিস্কুট খেয়েছি আর মাম্মামকে হরলিক্স আর বিস্কিট খাইয়ে দিয়েছি। আর এইদিকে বিছানাটা গোছাচ্ছি। বিছানা তো রোজ গোছাই, কিন্তু আজকে যেহেতু আমি চলে যাচ্ছি তার জন্য কিন্তু বিছানাটা ভালো করে গুছিয়ে সব কিছু খাটের তলায় ঢোকাচ্ছি, যাতে না মানে বাড়ির বাইরে যতদিন থাকি, মানে এবার ওই জিনিসগুলো বাইরে থাকতে থাকলেও তো ইউজ হবে না, তার জন্য একটা হালকা উপরের যে একটা চিট ভাব চলে আসে, সেটা আমার ভালো লাগে না। ওই জন্য আমি সব খাটের তলায় ঢুকিয়ে দিয়ে যাই, যাতে নোংরাটা না হয়, পোকামাকড় ঘুরে বেড়াবে সেই জন্য। তারপরে দেখো মামামের ড্রেস বের করেছি, তো এইগুলো মাকে বললাম একটু গুছিয়ে দিতে। তো মাকে বললাম যে ওই দিকটা তো একটু বেশি গরম, বাপের বাড়ি যাবো যেহেতু, তো বাপের বাড়ির দিকে একটু বেশি গরম, আমাদের দিকটায় গরমটা একটু কম, মানে এদিকে গরম আস্তে আস্তে এখনও সময় আছে। তো যাই হোক, তো মাকে বের করে দিয়েছে। আর এই জোট মাকে প্রথমে বলছিলাম, মা প্রথমে ট্রলিটা নেওয়ার কোনো ইচ্ছে ছিল না, কিন্তু তারপরে মা বললো যে ট্রলিতেই নে, অল্প জামা কাপড়ই নে, কারণ আমি মাকে বলেছি আমি বেশি দিনের জন্য থাকবো না, কারণ এখন বেশি দিনের জন্য থাকা যাবে না। মামামের কদিন পরে স্কুলে অ্যাডমিশন আছে, ওটা নিয়ে একটা ভাবনা চিন্তা আছে। তারপর ধরো এদিকে ড্রয়িং যেহেতু শেখাচ্ছি, ড্রয়িংগুলো অ্যাবসেন্ট হয়ে যাবে ওইগুলোতে, তার জন্য এই কারণে আমি বেশি দিন থাকবো না বলে মাকে বলছিলাম ছোটো একটা ব্যাগ নিই। তো মা বলছে হাতে ক্যারি করে ব্যাগের থেকে ট্রলি নেওয়া ভালো, বিকজ বাচ্চা আছে, আমি আর তুই তো না যে দুজনে মিলে ব্যাগ নিয়ে হাতে করে চলে যাবো, মাম্মামও একটা ছোট মানুষ, ওকে কোলে নিতে হবে। তো ট্রলিটাই ভালো, সব কিছু একটা ট্রলির মধ্যে নিয়ে নিই, তাহলে হাতে ব্যাগ কম হবে, ট্রেনে উঠতে সুবিধা হবে, ট্রেন বলে কথা। তো সেই কথা মতো আমার কথাটা অ্যাকচুয়ালি ঠিকই বলেছিল, তো সেই কথা মতো আমি আমার ছোটোদের ট্রলিটা ওটা নামিয়ে নিলাম। খুব ছোটো না, এটা মানে অনেক কিছুই এঁটে যায়, মানে 3-4 জনের জিনিস ভালো মতো নেই, মানে 1 সপ্তাহ মতন কোথাও ঘুরতে গেলে, ট্যুর করতে গেলে এটার মধ্যে নিয়ে গেলে অনেকটাই ভালো। তো যাই হোক, তারপরে গুছগাছ করে নিয়েছে, মাই করে দিয়েছে, আমি করিনি, গুছিয়ে দিয়েছে। তারপরে আমি এদিকে রান্নাঘরে চলে এসেছি রান্না করতে। সয়াবিন আলুর তরকারি করবো বলে এদিকে মশলা টশলা সব বানিয়ে নিয়েছি, এদিকে মশলাটা কষাবো। আর এদিকে আমি না সয়াবিন আলুর তরকারি পেঁয়াজ, আদা, রসুন, টমেটো সব দিয়ে করতে আমার খুব ভালো লাগে। অনেকে শুধু আদা বাটা দিয়ে খেতে ভালোবাসে, কিন্তু আমার একটু বেশ মাংসের মতন কষা কষা করে বেশ হবে, সব কিছু থাকবে, আর আমি একটু পেঁয়াজ, আদা, রসুন দিয়ে খেতেই ভালোবাসি। তো দেখো সবথেকে বড় আর একটা বিপদ হয়ে গেল, যে আজকেই মানে হাতটা গেল পুড়ে। কি হয়েছে, আমি এদিকে কষিয়ে ঠসিয়ে সব কিছু দিয়ে ঢাকা দিয়েছি, ঝোলটা ফুটলেই নামিয়ে দেবো। তো আমি যেই ঢাকাটা খুলতে গেছি, ঢাকা ওঠানোর সাথে সাথে হাতে ছিল আমার জায়ের ছেলে, সঙ্গে সঙ্গে ওই ভাপটা লেগে, এক হাতে তুলতে গিয়ে ভাপটা লেগে সঙ্গে সঙ্গে আঙুলটা পুড়ে যায়। আর তারপরে কি লাগাবো আমার কাছে বার্নাল ছিল না, তাই আমি টুথপেস্ট লাগিয়েছি। টুথপেস্টের যে পিপারমেন্ট হয় এটা ঠান্ডা করে সত্যি, তারপরে আস্তে আস্তে অনেকটাই আরাম হচ্ছিল, কিন্তু প্রথমে প্রচণ্ড পরিমাণে জ্বলেছে। তো কী আর করা যাবে, রান্না বান্না করতে গেলে হাত কাটবে, পুড়বে, কত কিছু হবে। যে কোনো কিছু শিখতে গেলে আঘাতপ্রাপ্ত না হলে সেটা দেখবে শেখা হয় না। তো যাই হোক, লেগেছিল, তো এখানে কোলগেট লাগিয়ে আপাতত ঠিক আছে। তারপরে মাকে বললাম, মা ওকে একটু খাইয়ে দাও, যেহেতু মা থাকলেই মাকে খাইয়ে দিতেই বলি মাম্মামকে। তারপরে মাম্মামের খাওয়া দাওয়া হয়ে গেছিলো, আর আমি দেখলে তো হাতে গামছা টামছা নিয়ে রেডি, স্নান ঠান করে এসেই কিন্তু আমরা তাড়াতাড়ি করে খেয়েই এই যে রেডি হয়ে নিয়েছি। আমি এক কলমকারির কুর্তি পরেছি, এটা কিন্তু আমার মাই আমাকে বানিয়ে দিয়েছে, মার কাছ থেকে পিসটা কিনেছিলাম, আমার খুব পছন্দের, এটা খুবই পছন্দের একটা কুর্তি বলতে পারো। তো মা আমাকে খুব সুন্দর করে বানিয়ে দিয়েছে, আমার খুব পছন্দ। তো এটা আজকে পরলাম, তো মাও খুব খুশি হচ্ছিল, অনেকদিন মা তো এটা দেখেনি আমি পড়তে, তো ভালো লাগছিলো, মা বলছে তোকে খুব ভালো লাগছে। তারপরে দেখো আদি সোনা আমার কোলে উঠে বসেছে, ও কিছুতেই আমাকে ছাড়বে না, বলছে কাম্মা আমি যাই তোমার সাথে, বলতে তো পারি না, মানে যাই কাম্মা নে। তারপরে কি কান্না ছাড়বেই না, তো কোনো রকমে ওকে রেখে এসে তারপরে চলে এসেছি স্টেশনে এসে এইদিকে টিকিট কেটে নিচ্ছি, অনলাইনে যে টিকিট কাউন্টারগুলো থাকে ওখানেই টিকিট কেটেছি, আর প্ল্যাটফর্মের ভেতরে যাইনি। তারপরে চলে এসেছি এদিকে সাবওয়ে দিয়ে চলে আসলাম স্টেশনে, মানে প্ল্যাটফর্মের উপরে। তো তখনও ট্রেন আসেনি, আমরা প্রায় 1 ঘন্টা 25 মিনিট আগে পৌঁছে গেছিলাম।
ইচ্ছে করে না আরও তাড়াতাড়ি এসেছি। বুঝতেই পারছো, বাচ্চা মানুষকে নিয়ে গেলে না কোথাও আগের থেকে, আর যে কোনো ট্রেন টাইম হোক বাস টাইম হোক, কোথায় যাওয়ার আগে না হাতে অন্তত 30 মিনিট টাইম নিয়ে কোথাও বেরোতে হয়। আধা ঘন্টা থাকলে না একটু বসা যায়, মাথাটা স্থির করা যায়। বিকজ ট্রেন বাস আমি না খুব এগুলোকে ভয় পাই, মানে কোথাও যাওয়ার আগে না আমি কোনো কিছু যেটাতে যাবো, যানবাহনটা আসবে যাবো, এই উঠতে উঠতে আমার একটা প্যানিক টাইপের সৃষ্টি হয়। সবার হয় না, বিকজ আমরা তো রোজ যাতায়াত করি না। যারা রোজ যাতায়াত করে তাদের কিন্তু এই সমস্যাটা হয় না, যারা হঠাৎ করে যায় তাদেরই এই মানে প্যানিকটা আসে, একটু ভয় ভীতটা আসে। তো যাই হোক, দেখো আমরা কিন্তু এখানে বসে পড়েছি। এই জায়গাটা বসাটা হয়তো নিচু জায়গাটা, কিন্তু আমাদের তিনজনের এখানেই বসতে ভালো লাগছিলো, তাই এখানে বসলাম। বসার অনেকক্ষণ প্রতীক্ষা করার পর কিন্তু ট্রেনটা আসে। তো মাম্মাম বলছে আর কখন ট্রেন আসবে। তো আমি বলছি এই যে ট্রেন আমাদের চলে এসেছে। তো দেখো ট্রেনটা ডাইরেক্ট শিয়ালদা থেকে আসছে, কত ভিড় হয়ে। আর তারপরে এদিকে আমরা যে বসে আছি ভালোই মোটামুটি ভিড় ছিল। তারপরে যখন ট্রেনের উপর উঠলাম প্রচুর ফাঁকা। তো আগেও অনেকগুলো ট্রেন গেছে, সেগুলো ফাঁকা ছিল, জানি না আজকে কেন এত ফাঁকা। নাহলে এই টাইমটা 4টে, 4:30, 5টার দিকে কিন্তু কোনো ট্রেনই ফাঁকা থাকে না। তো আমরা কিন্তু বেশ ফাঁকাই গেছি, মানে আস্তে আস্তে সব সিট ভর্তি হয়ে গেছিলো, কিন্তু মানে ভর্তি হলেও মানে গাদাগাদি গ্যাদারিংটা হয়নি। তো যাই হোক, আমরা এখানে দিব্যি আরামসে বসেছিলাম, আমাদের মজাই হচ্ছিল। আর অনেক দিন পর ট্রেনে চেপেছি, তো মাম্মামেরও খুব মজা। মাম্মাম সব থেকে বেশি মজা পেয়েছে যে আমরা মামাকে সারপ্রাইজ দেবো। কেন আমরা এখানে ভাইকে আর পাপাকে কিচ্ছুই বলিনি। মা মিথ্যা কথা বলেছে যে আমাকে আসতেই দিচ্ছে না, তাই আমি এই জোর করে এই বিকেলবেলা এখন বেরোলাম। আর ভাই বলেছে যে ঘেটুকে না নিয়ে আসলে তোমায় কিন্তু আমি ভেতরে ঢুকতে দেবো না। তো এরকম বদমাইশি করেছে, ও বলেছে, মানে হাসতে হাসতে। ওর অনেক দিন ধরে বলছে একটু আয় না। তো এত রিকোয়েস্ট করার পরই কিন্তু যাচ্ছি। আর আমি বলেছি মাকে তাহলে ভাইকে আর পাপাকে বলবে না, সারপ্রাইজ দেবো। তো ভাই তো জানে না, মানে একটা মজার। মাম্মাম বলেছে আমি সারপ্রাইজ দেবো মা, মানে একটা আলাদাই মজা, যে এই মজাটা বলা যায় না। তো যাই হোক, তারপরে দেখো ট্রেনের মধ্যে এত কিছু কেনাকাটি জিনিস দেখছিলাম, তো আমি একটা কানের দুল কিনে নিলাম, আমার খুব পছন্দ হচ্ছিলো কানের দুলটা। তো মা বলছে কিনিস না, তুই তো পড়িসই না। তারপর আমি ট্রেনের মধ্যেই পরে নিয়েছি। মা যখন অতবার করে বললো, কোথাও বেরোই না তো কী করবো বলো। তারপরে ফাইনালি আমরা চলে এসেছি দমদম থেকে মেট্রো করে নিয়েছে। আর দেখো আমরা বসে আছি আর মাম্মামকে দাঁড় করে রেখেছি। মাম্মাম অনেকক্ষণ বসেছিল, তো তারপরে একটু দাঁড়াতে ইচ্ছে করছে বড়দের মতন, ওই লম্বা পোলটা ধরে। তো আমি বলছি ঠিক আছে তুই দাঁড়া, আমি আর দিদুন বসি। তারপরে ফাইনালি দেখো আমরা বাড়ি চলে এসেছি। আর এদিকে চুপ করছি যে কেউ আওয়াজ করবি না। আর মামাম এদিক ওদিক ঘুরছে যে মামাকে ডাক মানে কখন দরজাটা খুলবে। মা ওই জানলার ওই পাশ দিয়ে ডাকতে গেছে। ভাই যেহেতু শুয়ে পড়েছে, আগের দিন রাত করে বাড়িতে এসছে কাজের থেকে, তাই একটু শুয়েছিল। তো যার জন্য ও মানে দরজা খুলতে একটু দেরি করছে। আর আমরা এখানে ফোন নিয়ে দাঁড়িয়ে আছি। আর দেখো ও দরজা খুলতেই মানে প্রথমে খেয়ালই করেনি, যেই আমাকে দেখেছে, মামাম তো ছোট দেখতে পাইনি, দেখেছে ও তোরা মিথ্যা কথা বলেছিস, আমাকে বললি না যে আমি এসছি, কি খুশি। তারপরে দেখো ভাই এইদিকে সামনে আসছে না, যেহেতু ঘরের ভেতর ছিল, মানে একটা ড্রেসটা ঠিকঠাক পরেনি, যার জন্য ক্যামেরার সামনে আসছে না। ওকে দেখে দেখো তারপরে আরম্ভ হয়েছে মামা ভাগ্নির চটকাচটকি। তো ভাই বলছে সারপ্রাইজটা পেয়ে খুব খুশি হয়েছে, খুব ভালো লাগছে সারপ্রাইজ পেয়ে। তাই বললাম এর ইচ্ছা করে আমরা বলিনি, বলে আমাকে বোকা বানালি তোরা। তো মাম্মা বলছে হ্যাঁ তোমাকে সারপ্রাইজ দিলাম মামা। আর এখন পাপা ডিউটি চলে গেছিলো, সেটা শুনেছিলাম ট্রেনে, তো পাপাকে পরের দিন সারপ্রাইজটা দিয়েছিলাম। তারপরে এই যে মামা ভাগ্নির আদর চলছে। তো বাড়িতে এসে তো এখানে এসে তো মহারানী হয়ে যায়, যেহেতু একটাই নাতনি। তো এবার বন্ধুরা তোমরা তো বুঝতেই পারলে আমি ফৌজি বাবুর কাছে যাচ্ছি না, আমি এসছি অ্যাকচুয়ালি বাপের বাড়িতে। আজ প্রায় 3-3.5 মাস পর বাপের বাড়িতে আসলাম। তো খুব একটা মজা মনের মধ্যে। তো বন্ধুরা ভিডিওটা এইটুকুনি, আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে তোমরা থেকো। তো এখন টাটা বাই বাই, দেখা হচ্ছে নতুন ব্লগের সাথে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।